বাড়িতে কেউ না থাকার সুযোগে তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে। নগদ টাকা ও সোনার গয়না নিয়ে চম্পট দুষ্কৃতীদের। জানা গিয়েছে বাড়ির মালিক নয়ন মণ্ডল পেশায় রাজমিস্ত্রি। বৃহস্পতিবার রাতের দিকে তিনি বাজারে গিয়েছিলেন। সে সময় বাড়িতে আর কেউ না থাকায় সুযোগ নেয় দুষ্কৃতীরা। অভিযোগ, বাড়ির তালা ভেঙে ভিতরে ঢুকে ঘরের শোকেস ভেঙে নগদ প্রায় 10,000 টাকা এবং আনুমানিক 2.5 থেকে 3 ভরি সোনার গয়না চুরি করে পালায় দুষ্কৃতীরা। কিছু বলার নেই, ভাষা নেই। মূলত হচ্ছে আমি ছিলাম না, আমাকে এখান থেকে আমাদের হার্ডওয়ার্সের দোকান আছে এখানে, অসিত খান বলে একজন ভদ্রলোক দোকান করেন এখানে, উনি আমাকে ফোন করেছিল যে হঠাৎ করে 7টা সাড়ে 7টার দিকে আপনাদের এই নয়ন মণ্ডল এর বাড়িতে চুরি হয়ে গেল। কি চুরি হলো? সব কিছু নিয়ে চলে গেছে, টাকা পয়সা ছিল এবং প্রায় 2.5 থেকে 3 ভরি সোনা, সেগুলো সব নিয়ে চলে গেছে। কোন টাইমে? এই মোটামুটি সন্ধ্যা 7টা থেকে সাড়ে 7টার মধ্যে। এদের কাছে যে এসে শুনলাম যে এরা বাজার করতে গিট্টি মোড়ে যায়, গিট্টি মোড় পরে রশিদপুরে যায়, বাড়িতে সেই সময় ফাঁকা ছিল। ইন দি মিন টাইমে এখানে এসে এরা সব জিনিসপত্র সব বলতে কি খালি সোনা দানার টাকা ছিল 10,000, বললো যেটা 1,010 টাকা ছিল। আর কয়েকদিন আগেও ছাদ ঢালাই করলো, গরিব মানুষ খুব কষ্ট করে। বিস্তারিত জানাবেন, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছেন প্রতিনিধি শঙ্কু কর্মকার। শঙ্কু, দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে এই ঘটনা, বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। সর্বস্ব নিয়ে পালিয়ে গিয়েছে চোর। তবে কি জানতে পারছো, পুলিশ কোনো পদক্ষেপ নিয়েছে? দুষ্কৃতীদের পাকড়াও করতে সক্ষম হয়েছে? এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে এখনো কোনো কিছু জানা যায়নি, কারণ গতকালকে রাতেই কিন্তু অভিযোগ হয়েছে। এই অভিযোগ জানানো হয়েছে, অফিসিয়ালি অভিযোগপত্র জমা দিয়েছে নয়ন মণ্ডল। গতকাল কিন্তু এই নয়ন মণ্ডল যে পেশায় রাজমিস্ত্রি, তিনি কিন্তু কর্মক্ষেত্রে বাইরে ছিলেন এবং পরিবারের লোকজনও কিন্তু তারা বাজারে ছিল। এবার সেই সন্ধ্যাবেলায় কেউ না থাকার জন্য কিন্তু এই বাড়িতে এই ঘটনাটা ঘটে যায় বলে তারা জানিয়েছেন। এই সম্পূর্ণ নিঃস্বতা, মানে যে এই যে প্রায় 2.5 থেকে 3 ভরি প্রায় সোনা, পাশাপাশি 10,000 টাকার মতন হচ্ছে নগদ ক্যাশ নিয়ে কিন্তু পুরো একটা মানে ডাকাতি হয়েছে বলে জানা যায়। কিন্তু এটা মানে স্থানীয় লোকের যেটা আমরা জানতে পারছি, যেটা এটা একাধিক লোকের কাজ, মানে একা লোক বা কোনো মানে একার পক্ষে এটা সম্ভব না। কিন্তু পুলিশের বিষয় নিয়ে এখন বিষয়টি তদন্ত করতে পুলিশ যেটা জানিয়েছে আমাদের। সোনালী, বেশ, ধন্যবাদ তোমার শঙ্কু।